জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুর বললেন যে ভগবান কিন্তু যখন মানুষকে পৃথিবীতে পাঠায় তখন যেমন ছোট্ট শিশুর জন্যে মায়ের বুকে দুধ দেয়, ঠিক একইভাবে ঈশ্বর কিন্তু মানুষের জন্য খাবারও দিয়েছেন। যখন সে বড় হবে সে তখন কি খাবে তার জন্যও ব্যবস্থা, শস্য, সেই ধান চাল বা গম ভুট্টা শাক ফল মূল এই সব কিছু কিন্তু মানুষের খাবার। কিন্তু মানুষ কি করে, তারই মতো প্রাণ আছে সেই আম, একদম যে- সেই মাংসাশী হয়ে উঠল, মাছ মাংস ছাড়া তার কিন্তু চলে না। আর এগুলো কিন্তু মানুষের খাদ্য নয়। কারণ এটা তো বুঝতে হবে, যখন আমরা বারব্রত করি তাহলে তখন কেন নিরামিষ খাবার খাই? তখন তো আমরা কই মাছ মাংস খাচ্ছি না। কারণ আমরা জানি ওইসব খেয়ে ভগবানের আরাধনা করা যায় না, সাধনা করা যায় না। তাহলে তাই যদি হয়, ভগবানকে জন্যে একদিন একদিনকে কি ভগবানকে পাওয়া যায়? মুনি ঋষিরা কত সাধ্য সাধনা করে তবে ভগবানকে যেখানে পেয়েছে, সেখানে একদিন আমি একটু নিরামিষ খাবার খেয়ে উপোস করে বারব্রত করে আমি পুজো আচ্চা করলাম আর ভগবান লাভ হয়ে গেল। অত সহজ নাকি ভগবান পাওয়া? তার জন্য নিরন্তর সাধনা চাই। তিনি নিজে কি খেতেন, নিজে কি পছন্দ করতেন? আমরা কই ভগবানের ভোগে তো দিতে পারি না মাছ মাংস। তাহলে হয়তো অনেকে বলবে, কেন আমরা তো ভগবানকেও দিই, অনেক দেবীদের অনেক, তারা তো খায়, কিন্তু স্বয়ং নারায়ণ কিন্তু তিনি খান না। তাই যারা প্রকৃত নারায়ণের দীক্ষা নিয়েছেন, তা মধুসূদনের দীক্ষা নিয়েছেন, নারায়ণের দীক্ষা নিয়েছেন, কখনোই তাদের উচিত নয় সেই মাছ মাংস গ্রহণ করা, লোভের বশবর্তী হয়ে আমারই মতো আরেকটি জীবকে হত্যা করে আমার উদরপূর্তির জন্য ব্যবহার করা, এটা কখনোই ঠিক নয়। আমরা শাকপাত না কাটলে তারা আপনা থেকে নষ্ট হয়ে যাবে। এগুলিই কিন্তু ঈশ্বর আমাদের জন্য খাবার জন্য দিয়েছেন। আর এই সব থেকে আমরা যথেষ্ট পুষ্টি পেতে পারি। আমরা দেখেছি যে সাত্বিক আহার কাকে বলে, সেখানে কিন্তু এমন আহারই সাত্বিক আহার। শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে যার মধ্যে রস থাকবে, যার মধ্যে সেই সদ্য প্রস্তুত রস থাকবে এবং সেটা কোনো রুক্ষ শুষ্ক নয় এবং স্নিগ্ধ আহার হবে। আর সেটা না হবে অতি লবণ অতি খার আর অতি কোনো ঝাল লবণ টক অম্ল, এইসব কিছুই থাকবে, অতিরিক্ত কিছু না। যেটা আমরা দেখেছি সেই মনি ঋষিদের খাদ্য, সেটাই কিন্তু থেকে সেই তারা একবারে ফুটিয়ে কত সময় খেয়ে তাতেই তাদের কত শক্তি কত সাধনা। আর যখন আমরা সেই পেটকে অযথা বিব্রত করি খাটাতে যাই, তখন কিন্তু সেটা আমাদের ক্ষতি হয়। আমরা এখন তো বিজ্ঞান বলছে, সায়েন্স বলছে, ডাক্তাররা বলছে যে খাবার যত পারবে কম খেয়ে অযথা শরীরকে না খাটিয়ে যতটা সেই তুমি অনেকটা টাইম গ্যাপ দেওয়ার পর খাবার খাবে, সেটা তোমার শরীরের পক্ষে অমূল্য বা অমৃত তুল্য। সেটাই কিন্তু মনি ঋষিদের আমরা দেখেছি সারা দিনের পর হয়তো দুপুরে বা সন্ধ্যায় একবার কি দুবার ওই একসাথে ফুটিয়ে তারা একটু ঘি দিয়ে সবজি টবজি চাল ডাল যা পেলো তাই কিন্তু ফুটিয়ে তারা খাচ্ছে। তারা দিব্যি সুস্থ আছে, নাম ধ্যান করছে। তারা এইভাবে স্বাস্থ্যবিধান মেনে অতিরিক্ত কষিয়ে কষিয়ে তেল ঝাল মশলা দিয়ে তারা কিন্তু খাবার খায় না। এটাই হলো ঘটনা। আমরা যদি প্রকৃতই ভগবানকে পেতে চাই, লাভ করতে চাই, তাহলে খাদ্যখানা আমাদের কিন্তু প্রথম ঠিক করা লাগে, তবেই না ঈশ্বরকে পাওয়া যায়। জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম।